2021 সালে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, কিন্তু কি পেয়েছেন? যাদবপুরের রানীকুঠিতে বৃহস্পতিবার 28 মার্চ বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে প্রচার সভায় প্রশ্নটা সংখ্যালঘুদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2021 সালে 91% ভোট দিয়েছিলেন, কিন্তু কি পেয়েছেন? আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। রামপুরহাটের বকটুইয়ে সংখ্যালঘু মহিলা ও শিশুদের পুড়িয়ে মেরেছে। গার্ডেন রিচে বহুতল ভেঙে মারা গেছেন 12 জন সংখ্যালঘু। আপনাদের এই সরকার মনে করে তেজপাতা রান্নায় লাগে, কিন্তু খাওয়া যায় না। তাই এবারের নির্বাচনে ওই ভুলটা করবেন না। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী এত প্রকল্প এনেছেন, কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, সারা ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদী সরকারে আসার পরে ভারতে জাতপাত পরিবারবাদ বিরুদ্ধে ভোট হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ঠিক এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি, এর নাম হলো তোষণ। অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন? 21-এ তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন। কি পেয়েছেন? আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। রামপুরহাটের বকটুই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে, মহিলাদের বাচ্চাদেরকে। সম্প্রতি গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়লো, 5 তলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে 12 জন সংখ্যালঘু মারা গেছে। আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে, কিন্তু খাওয়া যাবে না। তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না। আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে। নরেন্দ্র মোদীজি 175টা স্কিম এনেছেন। একটা স্কিমও কোনো বিশেষ সম্প্রদায়, জাত, ধর্মের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে, ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ তোষণের ভিত্তিতে। নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে। 2 মাসের বেশি সময় বাকি আছে। আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা, যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না। প্রসঙ্গত, রাজ্যে 27% ভোট ব্যাংক রয়েছে সংখ্যালঘু মুসলিমদের। এই ভোট ব্যাংকে বরাবরই টার্গেট করেন শাসক থেকে বিরোধী সকলেই। রাজ্যে বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিও তার থেকে ব্যতিক্রম কিছু নয়। যাদবপুরের মতো কেন্দ্রীয় সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে যেভাবে টার্গেট করলেন শুভেন্দু, তা থেকে এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। যাদবপুরে রীতিমতো জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস জোটের প্রার্থীরা নিজেদের মতো প্রচার শুরু করেছেন, তবে মূল লড়াইটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূলের। এই যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে প্রচারে গিয়ে প্রচারের উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার 28 মার্চ রানীকুঠি এলাকার অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় কোথাও আবেদন করেননি প্রার্থী হওয়ার জন্য। শুভেন্দু বলেন, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে, যাতে যাদবপুর কেন্দ্রে শেকু ও মাকু দুটি দলকে নির্বাচনে আমরা শেষ করতে পারি। শুভেন্দু বলেন, অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্ণধার। শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, নীতি, চিন্তা, বাণী গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার কাজ যিনি করেন, তিনি অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। তারক সহ সম্মানিত মঞ্চ, আমরা সবাই এসেছি কেন? এসেছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তাকে নির্বাচিত করার জন্য। ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে, তিনি এই রাজ্যের তথা ভারতবর্ষের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার অতীত, তার কর্মকাণ্ড, তার নীতি, তার বাণী, তার কর্মধারা, তার চিন্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যিনি কাজ করেন,
তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার। তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য। তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন, যাতে যাদবপুর কেন্দ্রে সেকু আর মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এবং এক দেশ এক বিধান এক নিশান এক প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি, তার জন্যই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্ম ফুলের প্রার্থী। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা তোলা যাবে না। সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয়, এ আজাদি ঝুটা হয়, ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে। আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকব? নেতাজির দেশের লোক আমরা, এটা মেনে নিতে আমরা পারবো না। তাই যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বি টিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে। 2021 সালে তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, কিন্তু কি পেয়েছেন? যাদবপুরের রানীকুঠিতে বৃহস্পতিবার 28 মার্চ বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে প্রচার সভায় প্রশ্নটা সংখ্যালঘুদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 2021 সালে 91% ভোট দিয়েছিলেন, কিন্তু কি পেয়েছেন? আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। রামপুরহাটে বকচুইয়ে সংখ্যালঘু মহিলা ও শিশুদের পুড়িয়ে মেরেছে। গার্ডেন ব্রিজে বহুতলে ভেঙে মারা গেছেন 12 জন সংখ্যালঘু। আপনাদের এই সরকার মনে করে তেজপাতা রান্নায় লাগে, কিন্তু খাওয়া যায় না। তাই এবারের নির্বাচনে ওই ভুলটা করবেন না। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী এত প্রকল্প এনেছেন, কিন্তু কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, সারা ভারতবাসীর জন্য। নরেন্দ্র মোদীর সরকারে আসার পরেই ভারতে জাতপাত পরিবারদের বিরুদ্ধে ভোট হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এই মুহূর্তে যখন আমরা এখানে সভা করছি, এর নাম হলো তোষণ। অন্যদিকে সংখ্যালঘুরা কি কি পেয়েছেন? 21-এ তো দল বেঁধে ভোট দিয়েছিলেন, 91% ভোট দিয়েছিলেন। কি পেয়েছেন? আমতায় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।